ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে সবাই সুস্থ আছো, সুস্থ থাকো এই কামনা করছি। আমি গৌতম কুমার পাল, সহকারী শিক্ষক, পেঠাবো ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে কিছু ধারণা দেব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। এদেশের অনেক প্রাকৃতিক সম্পদ আছে। অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে যে প্রাকৃতিক সম্পদটা কি। প্রথমে আমাদের বলবো যে প্রকৃতি থেকে আহরিত, অর্থাৎ প্রকৃতি থেকে যে সম্পদগুলো আমরা পাই ওইগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদ মানুষ প্রকৃতি থেকে আহরণ করে মানুষ তার ওই প্রাকৃতিক সম্পদটাকে বিভিন্নভাবে রূপান্তরিত করে তাদের প্রয়োজন মেটায়। আর এই প্রাকৃতিক সম্পদটিকে যদি আমরা সুষম অর্থাৎ সুপরিকল্পিতভাবে বন্টন করতে পারি, সুপরিকল্পিতভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশ ও দশের উন্নতি সম্ভব। তা প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন যেমন মাটি, পানি, বায়ু, খনিজ, নদ নদী, মৎস্য, গাছপালা, জীবজন্তু,
ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা খাতায় লিখে রাখবে যে প্রাকৃতিক সম্পদগুলো আসলে কি। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে যেমন মাটি, পানি, বায়ু, খনিজ, নদ নদী, মৎস্য, গাছপালা, জীবজন্তু ইত্যাদি। আমরা এই প্রাকৃতিক সম্পদগুলোর সামান্য ধারণা দিব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আসলে প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটার কথা বলতে হয়, এক নম্বরে আমাদের মাটি। মাটির গুণাগুণ, মাটির প্রয়োজনীয়তা, মাটি এটা বলে শেষ করা যায় না। সবাই তোমরা জানো যে আমাদের বাংলাদেশের মাটি খুব উর্বর মাটি, যার কারণে এই উর্বর মাটিতে যে কোনো বীজ বপন করলে বীজ সুন্দরভাবে অঙ্কুরিত হয় এবং ফসলও ভালো হয়। আমাদের বাংলাদেশে 10% পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে উপর পাহাড়ের উপর অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এছাড়া বাকি যে উর্বর ভূমিতে প্রচুর পরিমাণে ফসল আমরা উৎপাদন করি। 2 নম্বরে পানি। পানির প্রয়োজনীয়তা এটা বলে শেষ করা যায় না। মানুষের জীবন ধারণের জন্য পানির প্রয়োজন অপরিসীম। এই জন্য পানির আর এক নাম হচ্ছে জীবন। এরপরে আসি বায়ু। বায়ু বা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই বায়ু আমরা বিভিন্ন কারণে আমরা দূষিত করে ফেলি, কিন্তু আমরা জানি না, আমরা বোঝার চেষ্টা করি না যে বায়ু দূষিত হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে। 4 নম্বরে আসি যেমন খনিজ। খনিজ দ্রব্য বাংলাদেশের বিরাট একটা অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে। খনিজ বাংলাদেশে অনেক খনিজ দ্রব্য আছে, কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম, বিভিন্ন নুড়ি পাথর, এগুলো আমাদের খনিজ দ্রব্য। নদ নদী। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের নদী আমাদের জালের মতো বিস্তার করে রয়েছে। অসংখ্য ছোট বড় নদ নদী আমাদের বাংলাদেশে আছে, যার জন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। প্রায় 750 মতো ছোট বড় নদী আমাদের বাংলাদেশটাকে চারিদিক থেকে জালের মতো বিস্তৃত রয়েছে। বাংলাদেশের নদীতে প্রচুর পরিমাণে মৎস্য উৎপাদন করা হয়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর নোনা পানির যে মাছের যোগান, বিভিন্ন সামুদ্রিক মাছ, আমাদের এই সামুদ্রিক মাছের যোগান দেয় বঙ্গোপসাগর। এছাড়া আমাদের ছোট বড় অনেক নদী যেখানে আমাদের মৎস্যের যোগান দেয়। তারপরে আসা যাক মৎস্য সম্পদ।
মৎস্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে। বাংলাদেশের মৎস্য বিভিন্ন দেশে রপ্তানি হয়। রপ্তানি করে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের বিভিন্ন উৎস থেকে আমরা মৎস্য সংগ্রহ করি। যেমন আমরা ছোট ছোট ঘের তৈরি করি, নদী নালা থেকে মৎস্য সংগ্রহ করি, বিল হাওয়ার থেকে মৎস্য সংগ্রহ করি। তা মৎস্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে। এরপরে গাছপালা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের মধ্যে গাছপালার অবদান অপরিসীম। তোমরা জানো গাছকে অক্সিজেন ভান্ডার বলা হয়। গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করা হয়, বিক্রি করা হয়, বিভিন্ন দেশে পাঠানো হয়, রপ্তানি করা হয় গাছের ফল। এই গাছের ফল বা গাছ বিক্রি করে বাংলাদেশ সরকার প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে, যার জন্য গাছপালার অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। জীবজন্তু। জীবজন্তু বাংলাদেশে বিভিন্ন